আঙ্গুলটা খেয়ে নেবে বলতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর সবারই ঘরে ঘরে প্রায় সর্দি জ্বর লেগেই আছে। তো আমাদের এখন একদমই উচিত নয় রিচ খাবার খাওয়া। তো এখন আমাদের একদম হালকা পাতলা করে রান্না করে খাওয়াটা আমাদের শরীরের পক্ষে উপকারী। তাই আজকে আমি যে দেখুন এখানে 1 কিলো ওজনের একটা পুকুরের জ্যান্ত গ্লাস কাপ নিয়েছি। এই মাছটা দিয়ে এই যে ঝিঙে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার মেয়ে মাছটাকে নিয়েও কি দুষ্টুমি শুরু করেছে। আর এবার তো মাছের ছাল নিয়ে দেখুন কি করছে। তো এবার আমি মাছের ছালটাকে ছুলে নিয়ে তারপরে কেটে নেব। তো এদিকে দেখুন ও আবারও আসছে আমার এখানে যে মাছের ছাল ও ছুলবে, সেই বলছে আমার কাছে যে এবার আমি মাছের মুড়োটা কেটে নিচ্ছি। এবার পিস করে নিচ্ছি। আর দেখুন একদম টাটকা, মানে রক্ত কিভাবে বেরোচ্ছে। এইভাবে করে কেটে নিচ্ছি, অল্প মোটা মোটা করেই, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এইভাবে করেই কেটে নিচ্ছি। বাপরে, নিউ ড্রেস পরে এসে বসছো? হ্যাঁ, এবার আমি পেটিটাকে বের করে নিব। তো পেটিটা কাটা হয়ে গেছে, এবার আমি চাকগুলোকে বের করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে তো দুষ্টুমি করেই যাচ্ছে, একবার এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে, 1 মিনিট টাইমেও বসে থাকে না। তো এইভাবে করে আমি সবগুলো পিস কেটে নেব। আর এখন এবার আমি মুড়টাকে 2 পিস করে নিচ্ছি। তো মাছগুলো সব গামলার মধ্যে তুলে নিয়েছি, এবার আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষলে কষলে মাছগুলোকে ধুয়ে নিতে হবে। তো এইভাবে করে আমি 5 থেকে 6 বার ধুয়ে নেব মাছগুলোকে। আর এই যে দাঁতগুলো যে আছে, এই দাঁতগুলোকে ফেলে দেব। আর ভিতরে যে এই যে কানসাগুলো, মানে ফুলগুলো যে আছে মাছের মুড়োর, সেইগুলোকেও ফেলে দেব। তো সব মাছ ধুয়ে নিয়েছি ভালো করে, এবার রান্নার কাছে চলে যাব। এদিকে উনুনটা ধরিয়ে আমি, আর এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে। আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য বেশ অনেকটা তেল, কারণ অনেকগুলো মাছ ভাজতে অনেক তেল লাগবে। আর তেলটাকে ভালো করে সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। তারপরে একে একে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আর সবগুলো মাছ তো একসাথে ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আর মরলা মাছগুলো এখন আমি রান্না করব না, ঘরে পরে আমি রান্না করে নেব। একটার সাথে একটা লেগে গেছে। তো এভাবে করে আমি মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ পরিমাণ তেল, দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা তেজপাতা, গোটা জিরে, রাঁধুনি,
ফোড়নটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে 2-1 মিনিট নাড়িয়ে তারপর এখানে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা এই যে ঝিঙে গুলো। আর ঝিঙে গুলো কাটার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ঝিঙের যে শিরগুলো হয় সেগুলো কিন্তু একদম সবগুলো ফেলে দেব না, তাহলে কিন্তু ঝিঙেটা গলে একদম বের হয়ে যাবে সব। তারপর এখানে আমি নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে অল্প ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আলুটা যেহেতু নতুন একদম গলে গেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে আমি দিলাম অল্প কালারের জন্য। দিয়ে আবার সবকিছুকে ভালো করে কষে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঝোলটা দেখুন একদম বেশ ভালো করে ফুটে উঠেছে। আর আলুগুলো তো একদম গলে একদম হিউ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বড় চা চামচের বেশ অনেকটা জিরে বাটা। জিরে বাটাটা পরে দিলে কিন্তু দারুণ একটা সেন্ট বের হয়। আর দেখুন এবার আমাদের ঝোল একদমই রেডি। এবার আমি ঢেলে নিচ্ছি। গরমের দিনে মানে লেবু দিয়ে খেতে যা অনেক ভালো লাগে। তো দেখুন আমি নামিয়ে নেওয়ার পরে, তো আপনাদের কাছে যদি ভালো লাগে একবার হলো এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এবার আমি অল্প খেয়ে দেখছি, সাথে নিয়েছি লেবু। একটা মুড়ো নিলাম আর 1 পিস মাছ নিলাম। এবার অল্প ঝোল নিয়ে খাচ্ছি। লেবু দেওয়া চটকে চটকে খেতে একদম মানে কি যে দারুণ লাগবে। গরম ভাত গরম তরকারি, মানে বলার মতো ভাষাই নেই। তো বন্ধুরা দেখো মা খাবার নিয়ে বসেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে খায়। তো দেখুন ভাতটাকে মেখে নিয়েছি, এবার আমি খেয়ে নিচ্ছি। সত্যি বলছি এত মানে দারুণ লাগছে কি বলবো। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অল্প লেবু দিয়ে অল্প টক টক বেশ ভালো লাগছে খেতে। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে তো দারুণ লেগেছে।